ওয়েলকাম টু মাই চ্যানেল ডক্টর এসবি এডুকেশন। ডক্টর এসবি এডুকেশন শিক্ষা এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবর নিয়ে রয়েছে তোমাদের সঙ্গে। প্রতি মুহূর্তে তোমাদেরকে আপডেট রাখবো আমি। আমার সঙ্গে থাকো, নিজেকে আপডেট রাখো। আচ্ছা, তোমরা কি অটো আপগ্রেশন অন করেছো? অর্থাৎ 2025-এর যারা মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করলে এবং তোমাদের কলেজে ভর্তির পোর্টাল যে 18 জুন থেকে কার্যকর হয়েছে, সেক্ষেত্রে তোমরা যারা অ্যাপ্লাই করেছো তারা অটো আপগ্রেশন অন করেছে কিনা, কী হবে অটো আপগ্রেশন করে, কি প্রয়োজন, কাদের প্রয়োজন, কিভাবে করতে হবে ইত্যাদি জানতে হলে তোমরা আমার এই ভিডিওটাকে সম্পূর্ণরূপে দেখো। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেন আমি আরও নিত্য নতুন ভিডিও তৈরি করতে পারি। আমি ডক্টর এসবি ম্যাম তোমাদের সঙ্গে রয়েছি সব সময় আপডেট খবর নিয়ে। যাই হোক, অটো আপগ্রেশন দেখো, যে সিস্টেমে আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা মানে কলেজে ভর্তির শিক্ষা ব্যবস্থাটা চালু হয়েছে, সেটা সত্যি সাধুবাদের যোগ্য। তোমাদের বিভিন্ন কলেজের সামনে যেতে হলো না, কোনো ফর্ম তুলতে হলো না, কোনো ফর্মের দাম দিতে হলো না। তোমরা কিন্তু একটা অ্যাপের মাধ্যমে গোটা ওয়েস্ট বেঙ্গলের যতগুলি 461 বা 60টি কলেজের নাম দেখতে পাচ্ছ, স্টেট ওয়াইজ, ইউনিভার্সিটি ওয়াইজ এইভাবে, এবং তোমরা সেখানে একাধিক কলেজে অ্যাপ্লাই করতে পারছো। তোমরা নিশ্চয়ই পূর্ব থেকে নিজেদের যে কলেজ পছন্দের কলেজ তার এবং পছন্দের সাবজেক্ট তার বিষয়বস্তুটা একদম কংক্রিট করে রেখেছো, এবং সেই হিসেবে তোমাদের অলরেডি অ্যাপ্লাই হয়ে গেছে। এবং যারা করবে, একটা বিষয় তোমরা খুব ভালোভাবে জেনে রাখো যে তোমরা তোমাদের পছন্দের কলেজ প্রথম যে অপশনে রেখেছো, ফার্স্ট অপশন, সেই অপশন যদি তোমরা 6 তারিখে দেখতে পেলে যে সেই অপশন তোমাদের প্রথমটি হয়ে গেছে, তো তোমাদেরকে ভর্তি অবশ্যই হতে হবে। তারপরে এমন কেউ হতে পারে যার সেকেন্ড অপশান মানে ফার্স্ট অপশান হয়নি, সেকেন্ড অপশান হয়নি, থার্ড অপশান হয়েছে। সে যদি ভাবে যে আমি ভর্তি হব না, আমি ওয়েট করব, কিন্তু তারপরে দেখা গেল যে আর পরবর্তী যে অ্যালটমেন্টগুলো হবে সেগুলো তো সে চান্স পেল না, একটা সমস্যা তৈরি হলো। এবার এমন হতে পারে যে কেউ অনেক তার পছন্দের কলেজ সামনে অনেকগুলো চলে গেছে, পায়নি, এমন একটা কলেজ পেয়েছে, অ্যাডমিশান ওকে হতে হবে, অ্যাডমিশান হয়ে গেছে। আমি বলছি যে সকলকে তোমাদেরকে অ্যাডমিশান হতে হবে। এখন যে প্রথম ফার্স্ট চয়েস যার গেল, আর যারা পেলো না নিজেদের চয়েস, তারা সবাইকে দুজনেই তোমরা সকলেই অটো আপগ্রেশন যে সিস্টেমটি রয়েছে, তোমাদের টাকা পেমেন্ট করার পরে সমস্ত প্রোগ্রাম করার সেটিংয়ের পরে ওই অপশানটি আসবে, সেটা তোমরা অন করে রাখবে। সেটা অন করে রাখলে পরবর্তীতে যারা এই যে নিজের পছন্দের কলেজটি পেলো না, সেইটা যদি নেক্সট ডে তার সাবজেক্ট ওয়াইজ, তার মার্কস ওয়াইজ, তার সমস্ত ক্যাটাগরিগুলো মিলে যাওয়ার পরে তার সেই কলেজটি, পছন্দের কলেজটি যদি তার সামনে আসে, তো পোর্টাল অটোমেটিকভাবে সেই কলেজটিকে তার জন্য দেখাবে। এবং যে ধরো যে ফার্স্ট অপশানেই পেয়ে গেছিলো, কোনো কারণে সেই কলেজ তার ভালো লাগছে না, সেও যদি ওই অটো আপগ্রেশনটা করে রাখে, তাহলে পরবর্তীতে ও কিন্তু অন্য কলেজে স্থানান্তরিত হতে পারে। তো এই অটো আপগ্রেশন এটা তোমাদের জন্য ভীষণভাবে জরুরি। এটা কিন্তু কখনোই ভুলবে না, কোনো সময় ভুলবে না এই অটো আপগ্রেশন অন করে রাখার কথা। যাই হোক, তো কি হবে অটো আপগ্রেশন করে? অটো আপগ্রেশন অটোমেটিকভাবে তোমাকে নেক্সট, তোমার ফার্স্ট চয়েস তো হলোই, না হলে তুমি অন্য অপছন্দের কলেজেও যদি অ্যাডমিশন নাও, পরবর্তীতে তোমার ভাগ্য ফিরতেও পারে অটো আপগ্রেশনের ফলে। মানে তুমি তোমার সেই 1, 2, 3 ইত্যাদি কলেজের মধ্যে একটা পেয়ে যেতে পারো। আর যেটা তোমরা হয়তো ভাববে একবার তো ভর্তি হয়ে গেলাম, তাহলে পরবর্তীতে কি হবে, আরও কত টাকা লাগবে? না, কোনো টাকা তোমাদের লাগবে না। একবার যে কলেজে তোমরা ভর্তি হয়েছো অ্যাপের মাধ্যমে, সেই কলেজে যে টাকা লেগেছিল, নেক্সট যদি তোমার ভাগ্যে আরেকটি কলেজ এসে যায়, সেখানের যে টাকা, যদি টাকা সমান সমান হয় তাহলে তো কোনো প্রশ্ন নাই। যদি টাকা কম বেশি হয়, যদি আরেকটু বেশি লেগে থাকে তাহলে তোমাকে পেমেন্ট করতে হবে, আর যদি একটু কম লেগে থাকে তাহলে তোমার সেই টাকাটা
তুমি যে অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেছো তোমার অ্যাকাউন্টে ওখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে, সেই অ্যাকাউন্টে তোমার সেই টাকাটা ঢুকে যাবে। যাই হোক, এই এই যে সাধারণ একটা ব্যাপার কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। কারণ তোমরা যারা আজ 6 তারিখে দেখা গেলো যে তোমার পছন্দের কলেজটি হলো না, ফার্স্ট চয়েস কলেজ হলো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা তার পরবর্তী কলেজ অ্যাপ্লাই করে মানে ভর্তি হয়ে গেছিলে, নেক্সট আবার গিয়ে অটো আপডেশনে অটোমেটিক এই আপডেট হয়ে যাবে বিষয়টা। তুমি তোমার একটি পছন্দের কলেজ 1, 2, 3-এর মধ্যে হয়তো পেয়েও যেতে পারো। তো সেক্ষেত্রে তোমরা সকলেই ফার্স্ট কোনো রকম দ্বিধা রাখবে না যে না থাক ভর্তি হব না, পরবর্তী যে আরও যে সিস্টেম রয়েছে তাতে কি হতে পারে, তো পরবর্তী অ্যালটমেন্ট তোমার জন্য কলেজ থাকবে কি থাকবে না, এই সমস্ত বিষয় চিন্তা একদম মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে তোমরা অ্যাডমিশন নিয়ে নেবে। এবং অটো আপগ্রেশন অ্যাডমিশনের পরে যে তোমার এই অপশনটি আসবে, এই অটো আপগ্রেশন তোমরা অন করে রাখবে। এবং দেখবে তোমার এমনও হতে পারে যে তুমি তোমার পছন্দের কলেজটি শেষ পর্যন্ত পেয়ে গেলে। যাই হোক, খুব ভালো হবে যদি তোমরা তোমাদের পছন্দের কলেজে পড়তে পারো। তবে এটা ঠিক, পছন্দের কলেজে পড়লেই রেজাল্ট ভালো হবে এটা ঠিক নয়। তোমরা মন দিয়ে পড়াশোনা করো, যেখানেই পড়ো, যেভাবেই পড়ো, সায়েন্স পড়ো, আর্টস পড়ো, স্নাতকে ভালো মার্কস রাখো, অবশ্যই তোমরা জীবনে সাফল্য লাভ করতে পারবে। আমি রয়েছি তোমাদের সঙ্গে এসবি ম্যাম। এসবি ম্যাম সবসময় থাকছে কোচবিহারে, তোমরা এসবি ম্যামের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। যাই হোক, তোমরা কোথায় কী নিয়ে ভর্তি হচ্ছ আমার কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি দেখব আমার ভিডিও যারা দেখছে তারা কতটা এগিয়ে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থেকো।